হ্যালো অল জিএসএম ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে গ্রাফিক্সের কাজ আপনারা কিভাবে করবেন এবং গ্রাফিক্সের লাইন কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করে আপনারা সমাধান করবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি গ্রাফিক্সের লাইন খুব সহজে এবং ইজিলি করতে পারবেন। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, ফোনটা আপনাকে ঘুরে নেবেন, ঘুরে নিয়ে আপনার হচ্ছে ডায়াগ্রামটা ওপেন করে নেবেন। ডায়াগ্রাম ছাড়া আসলে কাজগুলো করা খুব কঠিন। তো আপনারা ডায়াগ্রাম ওপেন করে নেবেন। নেওয়ার পর প্রথমত আপনার যে কাজটা করতে হবে, আমি মডেল একটা কাজ করছিলাম অনলাইন থেকে, তো সেই সুবাদে মনে করলাম যে না, এটা একটা ভিডিও দিই আপনাদের। তো আমার ফোনটা কি সমস্যা ছিল সেটা বলবো। আমি মূল কনসেপ্টটা আগে আপনাদের ক্লিয়ার করি, যে হচ্ছে গ্রাফিক্স না আসলে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করবেন। প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে আপনারা মিপি লাইনগুলো চেক করবেন, গ্রাফিক্সের মিপি লাইনগুলো চেক করবেন। মিপি লাইন চেক করার জন্য আপনারা হয়তো অনেকে জানেন না, যারা জানেন না নতুন তাদের তাদের জন্য বলে রাখি, আপনারা হচ্ছে ডাইরেক্ট মোডে হচ্ছে মিপি লাইন চেক করে নেবেন। তো মিপি লাইন চেক করবো ওই জায়গায় একটা আপনার চেয়ার দিন। তো ডাইরেক্ট মোডে আপনারা কিভাবে মিপি লাইন চেক করবেন হচ্ছে, আপনার মাল্টিমিটারের তো দুইটা কেবল থাকে, একটা হচ্ছে আপনার রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। তো আপনার হচ্ছে যেটা রেড সেটা রাখবেন গ্রাউন্ড, যে কোনো গ্রাউন্ডে রাখলে হবে। আর যেটা যে আপনার মাইনাস অর্থাৎ নেগেটিভ, সেটা হচ্ছে আপনার এই পিন গুলো আছে, কোথায় কোথায় লাইন আছে, যে এই পিন এগুলো চেক করবেন। তো ওইগুলোতে আপনার একটা জিআর, তো জিআর দিলে আপনার যেটা জিআর আসবে না সেটা খারাপ, সেই লাইনটা মিসিং আছে। আর যেটা জিআর হবে তাহলে লাইন দিয়ে ও। তো যদি আপনার জিআর আসে তাহলে লাইন ভালো। তো আপনারা এভাবে চেক করবেন যে আপনার জিআর আসে কিনা। যদি আপনার লাইন ভালো হয় তাহলে প্রথম স্টেপ আপনার শেষ। তো আপনার দ্বিতীয় স্টেপ হচ্ছে ভোল্টেজ লাইন বা অন্যান্য কি লাইন আছে এগুলো দেখবেন। তো আমরা আপাতত ভোল্টেজ লাইনটা চেক করবেন। তো ভোল্টেজ লাইন আমাদের এই জায়গায় আসছে V1 to 1.8। তো হচ্ছে এই জায়গায় আপনার দেখবেন যে 1 পয়েন্ট ভোল্টেজটা কোথা থেকে আসতেছে। তো আপনারা এভাবে যাবেন কোথা থেকে আসতেছে। ভোল্টেজ লাইনটা আসতেছে আপনার পাওয়ার এসি। পাওয়ার এসির আগে আপনার কিন্তু একটা ক্যাপাসিটর সংযোগ হয়ে পাওয়ার এসির ভিতর ঢুকছে। তো প্রথমত যদি আপনার মিডি লাইন ওকে থাকে, আদার যে লাইনগুলো আছে এগুলো আপনারা জিআর টেস্ট করবেন যে এগুলো লাইন ভালো আছে কিনা। তো এগুলো জিআর চেক করার পর যদি আপনার 1.8 ভোল্টেজ ঠিক থাকে তাহলে আপনার হচ্ছে এগুলো চেক করবেন যে এগুলো লাইন ঠিক আছে। তো আপনার কোনো না কোনো সমস্যা থাকবে, হয়তো মিপি লাইন মিসিং অথবা ভোল্টেজের লাইন মিসিং অথবা এলসিএম এর লাইন মিসিং, যে কোনো একটা প্রবলেম হবে। তো আপনার যদি দেখেন যে মাপার পর আমার মিপি লাইন ঠিক আছে, আমাদের এলসিএম এর লাইন ঠিক আছে, কিন্তু আপনার ভোল্টেজের লাইন ঠিক নেই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পাওয়ার সেলটা আপনি রিপোর্ট করবেন। তো রিপোর্ট করার পর যদি না হয় তাহলে আপনি চেঞ্জ করবেন। আশা করি আপনার কাজটি 100% হবে। আর যদি আপনার মিপি লাইন ঠিক না থাকে, মিপি লাইনে আপনি জিআর পাইলেন, কত জিআর পাইলে আপনার লাইন ভালো, কত পাইলে ভালো না, মিনিমাম আপনার হচ্ছে এভাবে আপনার যদি চেক মানে আইডিয়া না থাকে কত জিআর এটা ভালো, তাহলে আপনি ভাবে এখানে আপনার কন্ট্রোলে জিআর টেস্ট করার একটা অপশন আছে, যে আপনি জিআর কত জিআর আসা দরকার, কত জিআর আসলে ভালো, ওগুলো আপনি চেক করতে পারবেন। তো সেই অপশনের আপনার ডায়েট হবে, কানেক্টর, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন এই যে দেখেন সানশাইন, সানওয়া, তো এইগুলো হচ্ছে আপনার মাল্টিমিটার। এই মাল্টিমিটারে এরকম একটা ভ্যালু আছে, ভ্যালু একটু কম বেশি হতে পারে, তো এটা কোনো সমস্যা না। আমরা একটা ভিতর ঢুকি, সানশাইনের ভিতরে ঢুকলাম। এখানে প্রত্যেকটা পার্সেন্টের জিআর গুলো দেয়া আছে। তো আমরা ঢুকবো এলসিডি তে, তাই আমাদের এলসিডি এই হচ্ছে আমাদের। এখান থেকে জিআর গুলো এবার চেক করে নেবে, ঠিক আছে। এর থেকে কম বেশি হতে পারে, কম বেশি না।
গ্রাফিক্স থাকবে ওটার ওই হিসেবে আপনার কাজ করতে হবে। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার সব ঠিক আছে, আপনার হচ্ছে ভোল্টেজের লাইন ঠিক আছে, এলসিএম এর লাইন ঠিক আছে, গ্রাফিক্স আরেকজন গ্রাফিক্স দেখছে যেগুলো তারপর হয় না। তো মূলত আমার যে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে আরেক টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসলো। তো উনি আইসে আমাকে আর কি বললো যে গ্রাফিক্সের কাজ, গ্রাফিক্স আছে না, গ্রাফিক্স আইসিতে লাগাইতো ওনাদের মাথার মধ্যে আছে লাগাইতে পারে না, তো গ্রাফিক্সটা লাগাই দিলে হয়ে যাবে। তো আমি আর ইয়ে করি না, তো উনি বলছে আমি ফার্স্টে কোনো চেক করি, টেকনিশিয়ান বলছে বললো আর কি ওনার মাইক্রোস্কোপ নেই উনি লাগাইতে বলছেন আমার লাগাই। তো আমি নিজে হিসাবে আমি কাজ করি, আমি আইসি খুলে আর কি করে লাগাইলাম, তারপরে গ্রাফিক আসে। পরে ওনার তো লাগাইলাম আসে। তো উনি আমার বললো যে ভাই আপনি লাগানি না, লাগাইতে পারেন আবার লাগান। তো আমি আবার খুলে আবার রিমোট করে লাগাইলাম, আর আমার কাছে একটা ছোট আমি ওনার থেকে লাগাইলাম। পরে আমি ওনার কথা শুনলাম না, পরে এটা আমি করে দেবো কাজটা, ওনাদের একটা বিল করে নিলাম। পরে আমি মাপা জোপা করে দেখলাম যে আপনার হচ্ছে সবই ঠিক আছে। আমার যে ফোনটা ওটা সমস্যা ছিল মিডি লাইনের এই প্রথম যে দুইটা লাইন, এই লাইনগুলো আমার আসছিল। তো ওনার আমি বললাম ভাই এটা করা লাগবে, আমার এত টাকা দিবে। তো উনি একটু উচিত কি গ্রাফিক্স আছে না সিকিউরিটি করা লাগবে। তো উনি এই সম্বন্ধে আসলে বোঝে না, কম্পিউটার না করবো ভাই তা কত দরকার নাই, আমি আপনার কাজটা করে দেবো, আমরা এত টাকা দেবো। তো উনি একটু বিরক্ত ভাব নিয়ে আসছি, কোনটা কত সিকিউরিটি করা লাগবে। তো দিয়ে আর কি আপনার সিকিউরিটা দেন আপনার সিকিউরিটা রিমুভ করলাম। তো আমার কাজটা সময় হয়ে গেছে। মূল বিষয়টা হচ্ছে আমার মেথি লাইন মিসিং করা, তো মেথি লাইন মিসিং আমি কেন সিকিউরিটি রিমুভ করলাম, আসলে মেথি লাইনটা আমার গেছে কোথায় সিকিউরিটি